কিডনি সমস্যা একটি নীরব ঘাতক, সাইলেন্ট কিলার। আর কিডনি নিয়ে সবাই কিন্তু ভীত। আর আমাদের দেশে বলা হয় 18 কোটি মানুষের মধ্যে 2 কোটি লোকই কিন্তু কোনো না কোনো কিডনির সমস্যা আক্রান্ত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে কিডনির শতকরা 50 থেকে 60% নষ্ট না হলে কোনো ধরনের উপসর্গই দেখা যায় না। কাজেই এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কিডনি ভালো আছে কিনা এটা আমরা কীভাবে বুঝতে পারবো। উত্তর হচ্ছে, কোনো একটা মানুষ তার যদি অবসাদ, ক্লান্তি, ক্ষুধামন্দা, খাবার অরুচি, জ্বর, বমি এই সমস্যাগুলো হয় তাহলে কিন্তু সন্দেহ করতে হবে। এবং তার পরবর্তী যেটা হয়, শরীর ফুলে যায়, অনেক সময় দেখা যায় তার চোখের নিচে বা মুখে পানি আসে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, ব্যথা হতে পারে। এই সমস্যাগুলো যদি কারো হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে কিডনি সমস্যা হতে পারে। আর তখনই আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি। এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমরা বুঝতে পারি যে তার কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা। পরীক্ষাগুলোর মধ্যে প্রথম কথাই হচ্ছে আমাদের ইউরিন এক্সামিনেশন, অর্থাৎ প্রস্রাব পরীক্ষা করে আমরা বুঝতে পারবো যে তার প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে কিনা এবং আরবিসি বা লোহিত রক্তকণিকা যাচ্ছে কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সুগার যাচ্ছে কিনা তাহলে বুঝতে পারবো তার ডায়াবেটিস আছে। ঠিক একই সাথে আমরা সিরাম ক্রিয়েটিনিন করব। সিরাম ক্রিয়েটিনিন করে দেখব যে ক্রিয়েটিনের মাত্রা বাড়ছে কিনা। তবে যেটা বললাম যে ক্রিয়েটিনের মাত্রা পুরুষদের ক্ষেত্রে 0.7 থেকে 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার, মহিলাদের ক্ষেত্রে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার মতো হয়ে থাকে। কিন্তু কিডনির ফাংশন শতকরা 60% 50% নষ্ট না হলে কিন্তু ক্রিয়েটিন মাত্রা বাড়ে না। কাজে এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জিএফআর, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট পরিমাপ করা। এটা দেখলে আমরা বুঝতে পারবো তার জিএফআর কত আছে। নর্মালি 125 ml পার মিনিট পার মিটার স্কোয়ার হচ্ছে জিএফআর। যদি এই জিএফআর এর মাত্রা কমে যায়, যদি 90-এর নিচে আসে, তাহলে কিন্তু তার কিডনির সেকেন্ড স্টেজ 1 হয়ে গেল। এবং তখন 60 থেকে 90, 45 থেকে 60, 45 থেকে 30 এবং 30-এর কম যদি হয় তাহলে সিকেডি আস্তে আস্তে সিকেডি স্টেজ 1, 2, 3, 4, 5 পর্যন্ত কিন্তু আমরা চিন্তা করব। এবং এই যে কিডনির সমস্যা হলো সেটা বোঝার জন্য তার আমরা তখন আলট্রাসোনোগ্রাম করে থাকি। কিডনির শেপ কেমন আছে, কিডনির সাইজ কেমন, কিডনিতে কোনো প্রদাহ আছে কিনা সেটা দেখি। এক্সরে কিউবি করে দেখি কোনো পাথর আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা সেজন্য আমরা ব্লাড সুগার দেখব, সিরাম ক্রিয়েটিনিন দেখব, তার ইলেকট্রোলাইট দেখব এবং আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারবো। সুতরাং এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারেন একজন নিউরোলজিস্ট। কাজে আপনার যদি সন্দেহ হয় বা যদি এই সিমটমগুলো থাকে, ক্ষুধামন্দা, খাবার অরুচি, বমি, দুর্বলতা, মাথা ব্যথা, প্রেশার, ডায়াবেটিসের সমস্যা, শরীর ফুলে যাওয়া, এবং অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস এবং হাইপারটেনশন দীর্ঘদিন থাকলে, সাধারণত 7 থেকে 10 বা 15 বছর যদি থাকে এবং যে আনকন্ট্রোল থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীরা কিছুদিন ওষুধ খাওয়ার পর সে অনিয়মিত ওষুধ খায় বা হোমিওপ্যাথিক ওষুধ খায়, সেক্ষেত্রে কিন্তু কিডনি একটা বড় ঝুঁকিতে থাকে। তাই সেক্ষেত্রে অবশ্যই একজন নিউরোলজিস্ট শরণাপন্ন হবেন এবং নিউরোলজিস্ট আপনার পরম বন্ধু, উনি আপনাকে তখন বলে দিবে যে কি করতে হবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।